আমরা দেখছি সংস্কারক সরকার এসেছে বাংলাদেশে। একটা সংস্কারক সরকার, ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছে। যারা এই দেশের নাগরিকও না, এই দেশের প্রতি তাদের মহত্ববোধ নাই, এই দেশকে তারা ভালোবাসে না, তারা কি করে দেশে মানুষের সংস্কার করবে আমি তো বুঝতে পারি না। ভাইরা, আমি আজকে মৃত্যুবার্ষিকী 7 বার্ষিকীতে আমি কোনো সমালোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম, এখনো দিয়ে যাচ্ছি, তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন। তিনি জাপানে বসে বিএনপি বিরুদ্ধে বিশুদ্ধার করেছেন। জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাব আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনি স্মরণ করে দেখেন তো, ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন। আপনি প্রথম বলেছেন, আমি আবারও বলছি, আপনি প্রথম বলেছেন। আমরা চলে আসার পরে, বাইরে আসার পরে সন্ধ্যা 6টার সময় কিংবা 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন মাসে নির্বাচন হবে। প্রেস সেক্রেটারি এর আপনি কি এক কথা হতে পারে? এক কথা নয়। সুতরাং নির্বাচনকে টাল বাহানা করে পিছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রভুদের হাতে। আজকে আমার এখানে আমরা যেভাবেই হোক খাদ্য বন্টন করছি, আমরা কাপড় দিচ্ছি, সেন্ট মার্টিনে খাওয়া নাই, কাপড় নাই, মানুষ বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, সেদিকে কোনো খবর নাই। সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল বাংলাদেশের লোকরা যেতে পারবে না? ওখানে কি এমন ঘটনা ঘটছে আমরা জানতে চাই। সাদিকে কি ঘটনা ঘটছে আমরা জানতে চাই। আমি কথাগুলো বারবার বলছি। আবার অনেকেই বলছেন নিউ মরিন টার্মিনাল। আরে ভাই, 30,000 কোটি টাকা ব্যয়ে এই নিউ মরিন টার্মিনালকে আধুনিকায়ন করা হয়েছে। বিশ্বের যে কোনো টার্মিনালের মতোই এই টার্মিনালের অত্যন্ত কর্মক্ষমতা রয়েছে, অনেক রকম সকল রকম সুবিধা রয়েছে এই টার্মিনালে। এই টার্মিনাল কেন আমরা বিদেশি হাতে দেবো? যে বিদেশিরা আসবে তারা কি টাকা খাওয়াবে না এখান থেকে? টাকা যদি তারা কামায় সেটাকে বাংলাদেশে রাখবে? বাংলাদেশে রাখবে না। সুতরাং এই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে দেন, দেশের মানুষের প্রতি ভালো রাখেন। আমরা যেমনি ছিলাম আমরা তেমনি থাকতে চাই, আর ভালো হতে চাই, খারাপ হতে চাই না। আমাদের কর্ডের দরকার নাই, নিউ মরিন টার্মিনাল কাউকে দরকার নাই। আমরাই চালাবো আমার দেশে, আমরা দেশের লোক তৈরি করবো, এই দেশের লোকরা কন্টেনার চালাবে, এটা এই নিউ মরিন আমার দেশের লোকরা চালাবে।